দেখছেন ছোট্ট গাছ, বাট আলহামদুলিল্লাহ অনেকগুলা। আমি একটা উঠাই দেখেন, অনেক ধরে এগুলা, এবং এটা ভর্তা খাইতে অনেক মজা। আপনি যেখানে অনেক বিশাল বড় একটা বাগান, এই বিশাল বড় বাগানের জন্য নিশ্চয়ই অনেক প্রচুর মাটির প্রয়োজন পড়ে। সো এই মাটিটা আপনারা কোথা থেকে কালেক্ট করেন? কলমি শাক অনেকেই মনে করে শুধুই পানির মধ্যে হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু না, কলমি শাকটা খুবই সহজ। সেটা হচ্ছে যে বিকজ কলমি শাকটা যখন আমরা বাজার থেকেও কিনি, ওরা গোড়ার যে শক্ত অংশটুকু সেইটুকু আপনার লাগাই দিলেই হয়ে যায়। এগুলো কি জানেন? এগুলো আলু, গোল পটেটো। হ্যাঁ, যদিও ফলটা দেখাইতে পারছি না বিকজ ফলটা মাটির নিচে। প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি আমার বাগানটা দেখি, আমার মনটা খুবই ভরে যায়। আমার মনে হয় না যে আমি বিদেশের মাটিতে আছি। এক্স্যাক্টলি, যখনই আমি কিনা ঢুকে পড়লাম আপনার বাগান, এবং সাথে সাথে মনে হলো যে আমি আসলে বিদেশে নাই, একেবারে দেশে, শুধু দেশে না, দেশের কোনো গ্রামে আছি, গ্রামের মাঠে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রত্যেকদিন একই ফিলিংস। যখন কাজ করি বা যখন সবজিটা রান্না করার আগে তুলে নিয়ে যায়, খুব অন্যরকম একটা ফিলিংস কাজ করে, মানে নস্টালজিকও লাগে, যে দেশের কথা মনে পড়ে যায়, যে দেশে আমরা কিভাবে করছি। সামহাও এখন অনেক সময় দেশেও এটা করা হয় না, যেটা আমরা বিদেশে মাটিতে করতে পারছি। চলেন আমি আপনাকে কিছু সবজি দেখাই। জি অবশ্যই। সো আমরা প্রথমে শুরু করতে চাই, জানতে চাচ্ছি আপনার কাছে কিভাবে আপনি এই চিন্তা ভাবনা শুরু করলেন, কেন শুরু করলেন এই সবজি বাগান প্রবাসের মাটিতে? আসলে সবজি বাগান করতে, মানে গার্ডেনিং করতে আমার খুবই ভালো লাগে। আমার দেশে, আমার যশোরে, আমার বাবা মার ছাদের উপরে তারা, আমি দেখেছি ছোটবেলা থেকে, সবসময় দৈনন্দিন যেসব সবজিগুলো লাগে, মরিচ বলেন, টমেটো বলেন, মানে ছোটোখাটো কিছু সবজি সবসময় আব্বু আম্মু লাগাইতো আমাদের রুফটপের উপরে। তো ওখান থেকে নিজেরও ভালো লাগে। তো আমরা যখন অ্যাপার্টমেন্টে থাকতাম, আমি একটু ট্রাই করছি আমার ব্যাকইয়ার্ডে, আমরা ব্যালকনিতে করতে। যখন আমি বাড়ি কিনছি, তো এখন আমার বিশাল জায়গা, একটু একটু করে চেষ্টা করছি মানে করার জন্য। এখানে কিছু গাছ পাওয়া যায় কিছু দোকানে, আবার কিছু গাছ আমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি ওরা হচ্ছে যে আপনার দেশে যাওয়া আসা করে, তো ওখান থেকে কিছু সিড আমাকে এনে দেয়। আবার কিছু সিড আমি এক বছরের থেকে আরেক বছরে আবার রেডি করে রাখি, সেগুলো থেকেই আর কি প্ল্যান্টগুলো করা। সো এই যে জুকিনি বাংলাদেশে খুব বেশি প্রচলন নেই। সো জুকিনির যে চারাটা, সেটা কোথা থেকে নিয়েছেন? এখানে হিল সাইডে 217-এ একটা স্টোর আর কি, ওখানে ওরা অনেক সুন্দর এবং কম প্রাইসে ওরা চারা বিক্রি করে। সো আলহামদুলিল্লাহ ওরা পছন্দ করছে। জুকিনি এই মুহূর্তে গাছে শেষের দিকে, জুকিনি খাইছি আলহামদুলিল্লাহ, অনেকগুলাই জুকিনি খাইছি। ওখানে আরও কিছু দেখেন, ঢ্যাঁড়স, আমার বাচ্চাদের এটাও একটা প্রিয় জিনিস, ঢ্যাঁড়স ফ্রেশ আবার আছে আলহামদুলিল্লাহ। আমার 2-3 রকমের ঢ্যাঁড়স আছে, সাথে 4 রকমের বেগুন আছে, আপনারা দেখতে পারবেন। এই যে এটা আছে গ্রিন বেগুন, এটা বাংলাদেশের থেকে আব্বু চারা বিসি আনছে, এখানে লাগাইছি। আবার আরেকটা আছে আমার শ্বশুরবাড়ির এলাকায়, ওরা খুব ভর্তা খেতে পছন্দ করে, মোস্টলি ওটা ভর্তা খাওয়ার জন্য। দেখছেন ছোট্ট গাছ, বাট আলহামদুলিল্লাহ অনেকগুলা। আমি একটা উঠাই দেখেন, অনেক ধরে এগুলা, এবং এটা ভর্তা খাইতে অনেক মজা। হ্যাঁ, একেবারে বাংলাদেশি, এবং এটা একটা জমজ বেগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নরমালি দেখা যায় যে এখানকার বাচ্চারা শাকসবজি তেমন খেতে পছন্দ করে না, কিন্তু আপনার যেভাবে আপনার বাগান হয়েছে, এবং বাচ্চারা তো দেখলেই মনে হয় শাকসবজি খাওয়ার উৎসাহ বাড়ে। আমি ওইটাই উৎসাহটা বাড়ানোর জন্যও আসলে আরও এই বাগানের প্ল্যানটাও কিছুটা করা, যাতে ওরা দেখবে গাছ কেমন হয়। মাঝে মাঝে ওদেরকে নিয়ে আসি, দেখায় যে দেখো এই গাছটা এরকম দেখতে, ওরা তো জানে না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, করলা কিন্তু আমার বাচ্চাদের খুবই প্রিয় একটা ভাজি। আমার মেঝো মেয়েটা মোস্টলি, ও তো আমাকে আরও হেল্প করে, ওর আবার বড় হয়ে শেফ হওয়ার ইচ্ছা। সো কুকিংয়ে বা এই যে গার্ডেনিংয়ে কিছু জিনিসে সেও সাহায্য করে আমার সাথে এখানে। সো আপনি যেখানে অনেক বিশাল বড় একটা বাগান, এই বিশাল বড় বাগানের জন্য নিশ্চয়ই অনেক প্রচুর মাটির প্রয়োজন পড়ে। সো এই মাটিটা আপনারা কোথা থেকে কালেক্ট করেন? ওকে, মাটির এখানে আমি একটা কথা বলবো, মাটি আমি এত কিনি না আপু, বুঝছেন, মাটি আমি অল্প কিনি। আর এই যে পুরো সারা বছরের যে কিচেনের যে কম্পোস্টটা হয়, সেটা আমি সেভ করি। ইভেন দো শীতকালে
পুরো শীত মানে কম্পোস্টে আমি ওটা সেভ করে আমার অনেক ওখানে কন্টেইনার দেখতে পাবেন, সেসব কন্টেইনারগুলোতে আমি সব জমায় রাখি, দূরে রাখি যাতে গন্ধ না হয়, বা আমি চাইও না যে আমার প্রতিবেশীও কোনো মানে বদার ফিল করুক, ঢাকনা দিয়ে ঢেকে রাখি। রাখার পরে এবার অনেক সময় কী করে জানেন, গর্ত করি, আমি ঠিক করি কোন জায়গায় কোন গাছটা লাগাবো, গর্ত করে ওখানে দিয়ে রাখি, তাহলে ওটা ওখানে সার হয়। আবার কিছু ওই কন্টেইনারেই রেখে দিই, দেওয়ার পরে অল্প কিছু মাটি এখানে বিভিন্ন স্টোরে যেমন হোম ডিপোতেই পাওয়া যায়, ওখান থেকে কিছু কালেক্ট করি। সো আপু, মোটামুটি কত প্রকারের গাছ আছে আপনার এই বাগানে? মরিচটা হবে হচ্ছে আপনার 4 রকমের। আপনি জানেন না হ্যালোপিনোটা দেখছেন, হ্যালোপিনোটা 2 রকমের, এই একটা এরকম সাদা এরকম টাইপের, আর একটা একদম গ্রিন যেটা হ্যালোপিনো দেখেন। আর এটা ছোট হইলেও এই মরিচটা যেমন অনেক ঝাল, অনেক দক। হ্যাঁ, আবার ওখানে আমার বেগুন আছে হচ্ছে 4 রকমের। এই যে বললাম এটা একটা বাংলাদেশে যেটা গ্রিন লম্বা হয়, আবার এখানে যে বেগুনি কালারের যেটা আমরা চাক ভেজে খাই এরকম আছে, আবার গোল মানে গোল আর একটা আছে, হ্যাঁ গায়ে দাগ দাগ। হ্যাঁ, তারপরে ঢ্যাঁড়স আছে 2 রকমের, একটা একটু মোটা আর একটা একটু লম্বা বেশি হয়। সো একই জিনিসের আবার দেখা যাচ্ছে কয়েক রকমের ভ্যারাইটিস আছে। হ্যাঁ, হ্যাঁ করলা গত বছরে তাও 2 রকমের ছিল, আর একটা করলা এই দেশীয় টাইপের, আমি বাংলাদেশে কখনো দেখি নাই, বাট এইবার সেটার আমি এটা খুঁজে পাইনি, অনেক খুঁজছি বাট পেলাম না। এখন দেখা যায়। আর লাউ, ওই যে লাউ দেখতেছেন না, লাউ আপু 3 রকমের লাউ আছে। একটা লাউ আছে এই যে যেটা দেখছেন বড় হয়েছে, এটা হচ্ছে আপনার বাংলাদেশি লাউ, এটা বাংলাদেশ থেকে আনা, বাংলাদেশি স্টাইল। হ্যাঁ, বিচিটা বাংলাদেশ থেকে আনা। আরেকটা আছে গোল গোল লাউ, ওটা হাজারি লাউ, ওটা পরিমাণে অনেক ধরে, আপনি হয়তো 1 মাস বা 1.5 মাস পরে আসলে হয়তো আপনি তখন দেখতে পাবেন। আর একটা জাস্ট নর্মাল একটা সাইজ আসে এখানে, মানে 3 রকমের লাউ আছে। এখানে আপনাকে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন এটা যেটা ঢ্যাঁড়স, সেটা হচ্ছে যে এটা শর্ট হবে, এটা খুব বেশি লম্বা হবে না, কিন্তু একটু মোটা মোটা হবে। আবার এই যে এটা উঠাই দেখছেন, এটা শর্ট এবং হচ্ছে যে একটু মোটা, কিন্তু আরেকটা আর এগুলো দেখছেন লম্বা অনেক, এগুলো অনেক লম্বা লম্বা হয়। সো এটা 2 রকমের ঢ্যাঁড়স হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মরিচ তো আমি বললাম, এই যে এটা হচ্ছে বাংলাদেশে বলে কারেন্ট মরিচ বলে এখানে। হ্যাঁ, ওখানে গাছে ধরছে অলরেডি, সেটা দেখতে পারেন। আর এই যে কালো পাতা যেটা দেখছেন, এটার মধ্যে আবার 2 রকমের হবে, একটা গোল আর একটা লম্বা। লম্বা যেটা সেটার ডকটা একটু বেশি হয় গোলটার থেকে, বাট এটা অনেক ফ্লেভারফুল। এটা 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 সালাদের সাথে খেতে ভালো লাগে, বা আমরা অনেক সময় ওই যে ইফতারিতে বা এরকম আমরা যে হ্যাঁ ওটার সাথে বেগুনি বা এরকম করি না, এটা সেটা মানে বেসন দিয়ে আর কি, সেটা খাইতেও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সেই সাথে সাথে একটি পুঁই শাকের গাছও রয়েছে। হ্যাঁ, পুঁই শাক আছে 2 রকমের, একটা লাল পুঁই শাক আর একটা সবুজ পুঁই শাক, এটাকে বলে কলমি শাক। হ্যাঁ, কলমি শাক অনেকেই মনে করে শুধুই পানির মধ্যে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু না, কলমি শাকটা খুবই সহজ। সেটা হচ্ছে যে বিকজ কলমি শাকটা যখন আমরা বাজার থেকেও কিনি, ওরা গোড়ার যে শক্ত অংশটুকু সেইটুকু আপনার লাগাই দিলেই হয়ে যায়। এখানে দেখছেন আমার কিছু সুন্দর বরবটি আছে, বড় মেয়েটা বলে আম্মু সামহাউ দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন স্টিম বিন অ্যান্ড বরবটি। বরবটিটা নাকি ওদের কাছে একটু মিষ্টি, একটু বেশি মজা লাগে। এই যে থুকাটা দেখেন, এখান থেকে আমি কয়েকটা তুলি, একদম রেডি, এগুলা রেডি টু ইট। সার তো গোড়াতে দেওয়া পড়ে না, আর আব্বু সবসময় পানি দিচ্ছে, আমার পানির সিস্টেমটাও বাইরে থেকে আসে। আর এখানে আরেকটা জিনিস করি, আম্মুরা এখানে শাক কাটে, সেই পানিটা এখানে ইউজ করে ফেলে, সো আমার অত হার্ড টাইমও নিতে হয় না। হ্যাঁ দেখছেন, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি জানেন, এগুলো আলু, গোল পটেটো। হ্যাঁ, যদিও ফলটা দেখাইতে পারছি না বিকজ ফলটা মাটির নিচে। এক্স্যাক্টলি। পেঁয়াজ দেখছেন, পেঁয়াজের গাছগুলো কত মোটা মোটা, এত সুন্দর সুন্দর পেঁয়াজও হবে। অনেকে মনে করে শুধু পেঁয়াজের পাতা খাবো, পেঁয়াজ হবে না, বাট পেঁয়াজও হবে। হ্যাঁ হ্যাঁ, বাট একটু সময় দিতে হয়, বাট পেঁয়াজটা হবে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।